যাতে করে ওয়াযালিকা লিয়াহমু যুহুরাল মুসলিমিন, যাতে করে তোমরা মুসলিমদের পিছন দিকটা রক্ষা করতে পারো। কামা আক্কাদা লাহুম আন ইয়াবকাউ মাকানাহুম লা ইয়াবরাহুনা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও তাদেরকে জোর নির্দেশ দিলেন যে তোমরা সেখান থেকে যাতে নড়ে না যাও, সরে না দাঁড়াও, সেখানেই তোমরা অবস্থান করবে, এরকমভাবে তাদেরকে জোর তাগিদ দিলেন। হাত্তা ওয়া ইন হাজামাল মুসলিমুনা, যদিও মুসলমানরা পরাজিত হোক, আও ইনতাসিরু, অথবা বিজয়ী হোক না কেন, তোমরা তোমাদের স্থান থেকে সরবে না। কি বলল? যে মুসলমানরা বিজয়ী হোক অথবা পরাজিত হোক না কেন, যাই হোক, তোমরা তোমাদের 50 জনকে ওখানে আমি সেট করে দিলাম, তোমরা ওখানেই থাকবে, ওখান থেকে তোমরা সরে দাঁড়াবে না, এরকম জোর তাগিদ দিলেন নবীজি। হাত্তা এরপরে ওয়াতাকদ্দামাল জাইশা হামজাতু ইবনে আব্দুল মুত্তালিব ও আলী ইবনে আবি তালিব, এবং এভাবে যুদ্ধ করতে লাগলো পরবর্তী সাহাবীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য যাদের কথা বলা হচ্ছে এখানে, যে হামজাতু ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবু তালিব, আলী ইবনে আবু তালিব, ওয়া উমর ইবনুল খাত্তাব, ওয়া জুবাইর ইবনুল আওয়াম, উমর ইবনুল খাত্তাব এবং জুবাইর ইবনুল আওয়াম, ওয়া গায়রুহুম, এবং অন্যান্য ইত্যাদি আরও সাহাবীগণ, তারা মিনাল আবতালিস সনাদিদ, তারা অত্যন্ত বীরত্বের সাথে, সাহসিকতার সাথে, দূরদর্শিতার সাথে তারা যুদ্ধ করতে লাগলো। কেমন কঠোরতার সাথে, যে তারা কোনো কঠিন পরিস্থিতিতেও পিছুপা হটার মতো লোক তারা নয়, এমন কঠিনভাবে তারা তখন যুদ্ধ করতে লাগলো রাদিয়াল্লাহু আনহুম। ওয়া হাউলাই মিনাল মুহাজিরিনা, এরা ছিল মুহাজিরদের অন্তর্ভুক্ত। এই যে কয়েকজন সাহাবীর নাম এখানে উল্লেখ করা হলো, এরা ছিল মুহাজির। মুহাজির মানে বুঝো তো? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। পড়াশোনা হচ্ছে ঠিকঠাক মতো, নাকি খালি ঘোরাঘুরি হচ্ছে? সব ঠিকঠাক? খাওয়া দাওয়া করছো সবাই? হ্যাঁ, পড়াশোনা করতে হবে, চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, পড়তে হবে। হ্যাঁ, অযথা অনর্থক বেহুদা সময় নষ্ট করা যাবে না এদিক সেদিক। আমিও একটু 2-1 দিন যাবত তোমাদের ক্লাস করা হচ্ছে না, নিজেও একটু পড়াশোনার চাপের মধ্যে আছি, আমারও পড়তে হচ্ছে অনেক। তো তার মধ্য থেকেও সময় বের করে এখন তোমাদের ক্লাসটা করব। তো তোমাদেরকে যেটা বলতেছিলাম যে মেহনত করতে হবে, সময়গুলো কাজে লাগাতে হবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ সময়। সময় কিন্তু কখনো ফিরে আসে না। সময় কি ফিরে আসে? সময় আমাদেরকে চলে যায় অতিক্রম হয়ে, এবং শিক্ষা দিয়ে যায় যে সময় এটা ফিরে আসার নয়, অতএব সময় থাকতেই এটাকে কাজে লাগাতে হবে। নবীজির হাদিস আছে এরকম একটা, যে 5টা জিনিস এটা ফুরিয়ে যাওয়ার আগেই তুমি এই 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নম্বরে বলেছেন যে শাবাবাকা কবলা হিরমিকা, যে তোমার যৌবনকাল ফুরিয়ে যাওয়ার আগেই, বার্ধক্য আসার আগেই তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা কবলা সাকমিকা, যে অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়া গিনাকা কবলা ফাকরিকা, দারিদ্রতা আসার আগেই তুমি তোমার ধনাঢ্যকে মূল্যায়ন করো, ধন সম্পদের মূল্যায়ন করো। ওয়া ফারগকা কবলা শুগলিকা, এই যে কথাটা ওয়া ফারগকা কবলা শুগলিক, যে তোমার অবসর টাইমের মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার পূর্বেই। অবসর টাইমের মূল্যায়ন করতে বলেছেন কখন? ব্যস্ত হওয়ার পূর্বে। ও হায়াতাকা কবলা মাউতিকা, 5ম নম্বরে যেটা বলেছেন যে মৃত্যু আসার পূর্বেই তোমার হায়াতের মূল্যায়ন করতে হবে। তো নবীজির এই ভবিষ্যৎবাণীর যেটা আমাদের জন্য শিক্ষণীয়, অনুসরণীয়, যে ওয়া ফারগকা কবলা শুগলিকা, যে সময় ফুরিয়ে যাওয়ার আগেই, অবসর টাইম চলে যাওয়ার আগেই অবসর সময়ের আমাদের কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, উর্দুতে একটা প্রবাদ আছে এরকম, জিতনি কারি হোগি মেহনত ইতনা ভি মিঠা ফল হোগা, যে তোমার পরিশ্রম যত কঠোর হবে তোমার ফলও তত মিষ্টি হবে। আগার আজ পাসিনা বাহোগে তো কাল শানদার হোগা, আজকে যদি তোমার পরিশ্রমের ঘাম যদি তুমি ঝরাতে পারো, তাহলে আগামীকালটা তোমার চমৎকার হবে। কথা কি বুঝতে পারছো? তো এই জন্য সময়ের মূল্যায়ন আমাদেরকে করতে হবে। সময় অনর্থক, অযথা একেবারেই নষ্ট করা যাবে না, অবহেলা করা যাবে না। তো আজকে আমরা যেই পাঠটা এখানে পড়ব, সবাই খেয়াল করে মনোযোগ দিয়ে ধরবে। হ্যাঁ, আদ-দারসুর রাবিআ আশার, 14তম পাঠ। খেয়াল করো সবাই। লুজুমু ইত্তিবাইন নিজামি, এই পাঠটা থেকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, ওইটা আমরা আজকে বুঝবো। লুজুমু ইত্তিবাইন নিজামি, এটার শিরোনাম যেটা দেওয়া হয়েছে পাঠের, যে শৃঙ্খলা মেনে চলা অপরিহার্য। শৃঙ্খলা মেনে চলা কি? অপরিহার্য, আবশ্যক। তো গ্রন্থকার এখানে এই পাঠের মাধ্যমে এখানে একটা যুদ্ধের কথা বলা হয়েছে,
এটার মাধ্যমে মুসলিমদেরকে আমাদেরকে গ্রন্থকার একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়েছেন। হ্যাঁ, সেটা আমরা একটু বুঝবো। খেয়াল করতেছো সবাই? ধরো, ফিসানাতি সালিসাতি মিনাল হিজরতি, তোমাদেরকে ভালো লাগবে না, আমি বলতেছি, তোমরা শুধু ধরো। ফিসানাতি সালিসাতি মিনাল হিজরতি খরজাল মুশরিকুনা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, যে হিজরি 3য় বর্ষে মুশরিকরা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। লিল ইন্তিকামি, প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের জন্য? প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের প্রতিশোধ? আলা গজওয়াতি বদরিন, বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের জন্য? বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য। বিকিয়াদাতি আবি সুফিয়ান ইবনে হারবিন, এবং তাদের নেতৃত্ব দিয়েছিলেন আবু সুফিয়ান ইবনে হারব। তার নেতৃত্বে এই মুশরিকরা মদিনার দিকে রওনা করেছিলেন বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য। তারপরে কি বলতেছে দেখো, ওয়া মাআহুম কাসীরাতুম মিনান নিসওয়াতি লিইউহাররিদনাল মুশরিকিনা আলাল কিতালি, এবং তারা যাওয়ার সময় তাদের সঙ্গে বেশ কিছু নারীদেরকে তারা সঙ্গে নিলেন। কেন নিলেন? এটা তাদের একটা রেওয়ায়েত ছিল, এরকম মুশরিকরা যখন কোনো যুদ্ধে মুসলিমদের সঙ্গে অংশগ্রহণ করতেন তখন তারা মুসলমানদেরকে ঘায়েল করার জন্য নারীদেরকে নিয়ে যেতেন, যাতে তারা নারীদের দিকে মগ্ন থাকে। হ্যাঁ, বিভ্রান্ত করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, তাদেরকে ফিতনার মধ্যে জড়িয়ে দেওয়ার জন্য তারা নারীদেরকে সঙ্গে নিয়ে যেতেন। এবং তাদের নিয়ে যাওয়ার আরেকটা কারণ ছিল এমন যে নারীদেরকে নিয়ে গেলে তারাও উৎসাহিত হতো, তো তাদেরকে নারীরা উৎসকে দিবে, উৎসাহ দেওয়ার জন্য তারা নারীদেরকে সাথে নিয়ে যেতেন। এখন তারা যে মুসলিমদেরকে ঘায়েল করার জন্য বা মুসলিম যুবকদেরকে, মুসলিম সাহাবাদেরকে ফিতনায় জড়ানোর জন্য তারা যে নারীদেরকে নিয়ে যেতেন, অথচ তারা মুসলিম সাহাবীদের ইতিহাস কি জানে? কাদেরকে ফিতনায় জড়ানোর জন্য তারা নারীদেরকে নিয়ে যেতেন? সুন্দরী রমণীদেরকে। যেই সাহাবীদের ইতিহাস এমন পাওয়া যায় যে সাহাবীরা, এমন ইতিহাস রয়েছে, এমন ঘটনা রয়েছে, ওই যে এই উহুদ যুদ্ধেরই তো ঘটনা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এমন রয়েছে যে তিনি বিবাহ করেছেন, বিবাহ করার পরে বাসর ঘরে তিনি তিনার বউকে, তিনার স্ত্রীকে রেখে নবীজি যুদ্ধের জন্য আহ্বান করেছেন, তিনি যুদ্ধের ডাকে সাড়া দিয়েছেন, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন শহীদি তামান্না নিয়ে, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধের ময়দানে তিনি উপস্থিত। এর পরবর্তী ঘটনা কি বলে যে তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে আমি দেখতে পাচ্ছি আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায়, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ফেরেশতারা মেঘের থালায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে গোসল করাচ্ছেন। সুবহানাল্লাহ, এটা নবীজি দেখতে পাচ্ছেন, সাহাবীদেরকে বললেন। পরবর্তীতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছ থেকে জানা যায় যে ওই দিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানে নাজাসাত অবস্থায় তিনি বের হয়েছিলেন, ফরজ গোসল অবস্থায় বের হয়েছিলেন, এজন্য ফেরেশতারা তার মৃতদেহটাকে গোসল করিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে যেই সাহাবীদের ইতিহাস এমন যে তারা নিজেদের স্ত্রীদেরকে বাসর ঘরে রেখে তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে, আর সেই সাহাবীদেরকে ঘায়েল করার জন্য, ফিতনায় জড়ানোর জন্য তারা পরনারী ব্যবহার করে, তো তাদেরকে ঘায়েল করা কি এতটাই সহজ? ওই যে কয়দিন আগে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছিলাম, একটা বিধর্মী এক মেয়ের, সে লিখেছে যে আমাদের ক্যাম্পাসে কিছু মুসলিম ছেলেরা রয়েছে, তারা আমাদের দিকে চোখ তুলেও তাকায় না, তাদের কি আসলে চোখের সমস্যা নাকি তাদের ভিতরগত সমস্যা? এরকম একটা মন্তব্য সে করেছে। তো তার এই মন্তব্যের জবাব দিয়েছেন আবার একজন মুসলিম যুবক, সুন্দর লিখেছেন যে আপু মনে হয় জানেন না যে মুসলিমদের জন্য শুয়োর হারাম। কি লিখেছেন? যে মুসলিমদের জন্য কি হারাম? শুয়োর হারাম। তো যাই হোক, অবলম্বনা করি। তো এখানে কি বলেছেন যে ওয়া মাআহুম কাসীরাতুম মিনান নিসওয়াতি লিইউহাররিজনাল মুশরিকিনা আলাল কিতালি, যে মুশরিকরা তাদের সঙ্গে বেশ কিছু নারীদেরকে সাথে নিয়ে গেলেন। ওয়ালাম্মা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনলেন। কোন খবর? বিখুরুজিল মুশরিকিনা আলা রাসি সালাসাতি আলাফি, যে মুশরিকরা তাদের 3000 একটি সৈন্যের একটি সেনাদল তারা নিয়ে ইয়ার দিকে, উহুদের দিকে তারা রওনা করেছেন। আবি সুফিয়ান ইবনে হারবিল উমুয়ি ওয়া নুজুলিহিম ইনদা উহুদিন, আবু সুফিয়ান ইবনে হারবের নেতৃত্বে তারা উহুদে অবস্থান করছেন। এই খবরটা যখন নবীজি পেলেন, এরপরে ইস্তাশারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু, নবীজি তখন পরামর্শে বসলেন তার সাহাবীদের সঙ্গে। কি পরামর্শ করলেন? এখানে বলছে যে তিনি তখন তার সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন, আয়াখরুজু ইলাইহিম আম ইয়াবকা ফিল মাদিনাতি, যে আমরা কি এখন মদিনাতে থাকবো নাকি আমরা বের হব যুদ্ধের জন্য? এটা তিনি পরামর্শ করলেন তার সাহাবীদের সঙ্গে। তো তার সাহাবীরা কি মত দিল দেখো, লাকিন্নাস সাহাবাতা ফাদ্দালুল খুরুজা, সাহাবীরা তখন বের হওয়াটাকে পছন্দ করলেন, তারা বের হওয়ার পক্ষে মত প্রকাশ করলেন।
তারপরে বলছে ওয়া খাসাতান উলাইকা শাবাবুল মুতাহাম্মাসুন আল্লাযীনা লাম ইয়াহদুরু বদরন, যে বিশেষ করে উলাইকা শাবাবুল মুতাহাম্মাসুনা, ওই সমস্ত যুবক আগ্রহ প্রকাশ করলো, আগ্রহ পোষণ করলো, আকাঙ্ক্ষা পোষণ করলো, কোন সমস্ত যুবক? যারা লাম ইয়াহদুরু বদরন, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারেনি, তারা যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো, ওই সমস্ত তরুণেরা। এরপরে ফাওয়াফাকাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের ওই মতটাকে গ্রহণ করলেন, মানে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তিনি তখন প্রস্তুতি গ্রহণ করলেন আর কি। এরপরে দেখো, খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম মুতাকাল্লাদান সাইফাহু লাবিসান দিরআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যুদ্ধের জন্য বের হলেন, এবং এমন অবস্থায় যে তিনি তরবারি ঝুলিয়ে রেখেছিলেন। কি করেছিলেন? তরবারি ঝুলিয়ে রেখেছিলেন। এবং লাবিসান দিরআহু, তিনি বর্ম পরিধান করেছিলেন। বর্ম একটি আত্মরক্ষার জন্য একটি যুদ্ধের একটি পোশাক, তিনি এটা পরিধান করেছিলেন। এরপরে ওয়াত্তাজাহা বিজাইশিহিল মুআল্লিফি মিন আলফি মুকাতিলিন ইলা উহুদিন, তিনি 1000-এর একটি সেনাদল নিয়ে, 1000 জন একটি সাহাবীর সেনাদল নিয়ে, সৈন্যদল নিয়ে তিনি উহুদের দিকে রওনা করলেন। ওয়া ক্বাবলা উসুলিহি ইলা উহুদিন তাখাযালা বা'দুল মুনাফিকিন, উহুদে পৌঁছার পূর্বেই তিনি দেখতে পেলেন যে উহুদে পৌঁছার পূর্বেই ইলা উহুদিন তাখাযালা বা'দুল মুনাফিকিন, সেখান থেকে কিছু মুনাফিক বের হয়ে গেল, তারা পিছু হটে গেল, তারা চলে গেল। ওয়া আলা রাসিহিম আব্দুল্লাহ ইবনে উবাই, এবং যাদের নেতৃত্ব দিচ্ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কে নেতৃত্ব দিচ্ছিল? মুনাফিকদের সর্দার। এই যে কিছু মুনাফিক, এরা কিন্তু বের হয়ে গেল, অথচ এরা মুসলিমদের সাথেই কিন্তু রওনা করেছিল একসাথে, কিন্তু এরা চলে গেল। মুনাফিকদের ব্যাপারে ভয়ঙ্কর কথা এসেছে কোরআনে। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সূরা নিসার একটি আয়াত, যে মুনাফিকদের জাহান্নামে, মুনাফিকদের স্তর হবে সর্বনিম্ন স্তর। জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারা থাকবে? মুনাফিকরা। এই জন্য মুনাফিক হওয়া যাবে না, ভিতরে একটা বাহিরে একটা, এরকম হওয়া যাবে না। তারা বের হলো প্রকাশ্যে মুসলিমদের সাথে, যে আমরা আপনাদের সাথে, কিন্তু মনে মনে তারা ভিতরগতভাবে তারাও মুশরিক। তারা তখন মুনাফিকি করে চলে গেল সেখান থেকে। কি বলতেছে দেখো, ফান সাহাবা ওয়া মাআহু সালাসুমিআতু রাজুলিন, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই, তার সঙ্গে 300 জন লোক ছিল। এই 300 জন লোক নিয়ে সে পিছু হটে গেল। তাহলে 300 থেকে 1000 জন বের হয়েছিল, কিন্তু 300 জন চলে গেল, রইল কতজন? 700 জন। এই যে বলতেছে ফাসবাহা আদাদুল মুসলিমিনা 700 রাজুলিন ফাকাত, ফলে মুসলমানদের সংখ্যা এসে দাঁড়ালো মাত্র 700 জনে। এবার মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 জন নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। হাত্তা ওয়াসালা ইলা উহুদিন, যখন উহুদে পৌঁছালেন, ফান্তাকা 50 রামিয়ান মিন জুনদিহি ওয়া জাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইর আমিরান আলাইহিম, যে উহুদে পৌঁছানোর পরে 50 রামিয়ান, তিনি 50 জন তীরন্দাজ সাহাবীকে তিনি আলাদা করলেন। তীরন্দাজ মানে বুঝো, মানে হলো যারা ধনুক থেকে তীর ছোড়ায়, যারা অভিজ্ঞ, পারদর্শী, দক্ষ, তাদেরকে বলা হয় তীরন্দাজ। কি বলা হয়? এরকম তীরন্দাজ সাহাবী 50 জন তিনি বাছাই করলেন। বাছাই করার পরে তাদেরকে আলাদা করলেন। আলাদা করার পরে তাদের একজন আমির নিযুক্ত করে দিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমির হিসেবে নিযুক্ত করে দিলেন। ওয়া আমারহুম আইয়ারতাফিউ ইলা জাবালি আইনাইন, এবং তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা জাবালে আইনাইন আও জাবালির রুমাতি, অথবা জাবালের রুমাত যেটাকে বলা হয়, ওই পাহাড়ে গিয়ে তোমরা অবস্থান করো, যাতে করে ওয়া যালিকা লিয়াহমু যুহুরাল মুসলিমিন, যাতে করে তোমরা মুসলিমদের পিছন দিকটা রক্ষা করতে পারো। কামা আক্কাদা লাহুম আন ইয়াবকাউ মাকানাহুম লা ইয়াবরাহুনা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও তাদের জোর নির্দেশ দিলেন যে তোমরা সেখান থেকে যাতে নড়ে না যাও, সরে না দাঁড়াও, সেখানেই তোমরা অবস্থান করবে, এরকমভাবে তাদেরকে জোর তাগিদ দিলেন। হাত্তা ওয়া ইন হাজামাল মুসলিমুনা, যদিও মুসলমানরা পরাজিত হোক, আও ইনতাসির, অথবা বিজয়ী হোক না কেন, তোমরা তোমাদের স্থান থেকে সরবে না। কি বলল? যে মুসলমানরা বিজয়ী হোক অথবা পরাজিত হোক না কেন, যাই হোক, তোমরা তোমাদের 50 জনকে ওখানে আমি সেট করে দিলাম, তোমরা ওখানেই থাকবে, ওখান থেকে তোমরা সরে দাঁড়াবে না, এরকম জোর তাগিদ দিলেন নবীজি। হাত্তা, এরপরে ওয়াতাকদ্দামাল জাইশা হামজাতু ইবনে আব্দুল মুত্তালিব ওয়া আলী ইবনে আবি তালিব, এবং এভাবে যুদ্ধ করতে লাগলো পরবর্তী সাহাবীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য যাদের কথা বলা হচ্ছে এখানে, যে হামজাতু ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ওয়া আলী ইবনে আবু তালিব, আলী ইবনে আবু তালিব, ওয়া উমর ইবনুল খাত্তাব, ওয়া জুবাইর ইবনুল আওয়াম, উমর ইবনুল খাত্তাব এবং জুবাইর ইবনুল আওয়াম, ওয়া গায়রুহুম, এবং অন্যান্য ইত্যাদি আরও সাহাবীগণ, তারা মিনাল আবতালিস সনাদিদ, তারা অত্যন্ত বীরত্বের সাথে, সাহসিকতার সাথে, দূরদর্শিতার সাথে তারা যুদ্ধ করতে লাগলো।
কেমন কঠোরতার সাথে, যে তারা কোনো কঠিন পরিস্থিতিতেও পিছুপা হটার মতো লোক তারা নয়, এমন কঠিনভাবে তারা তখন যুদ্ধ করতে লাগলো রাদিয়াল্লাহু আনহুম। ওয়াহা উলা ইমিনাল মুহাজিরিনা, এরা ছিল মুহাজিরদের অন্তর্ভুক্ত। এই যে কয়েকজন সাহাবীর নাম এখানে উল্লেখ করা হলো, এরা ছিল মুহাজির। মুহাজির মানে বুঝো তো, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন যারা, তাদেরকে বলা হয় মুহাজির। ওয়া সাআদ ইবনে মুআজ, এবং সাআদ ইবনে মুআজ, ওয়া সাআদ ইবনে উবাদা, এবং সাআদ ইবনে উবাদা, অন্যান্য ওয়া গায়রহুম, এবং অন্যান্য আরও প্রমুখ সাহাবীগণ, মিনাল আনসার, এরা ছিল আনসার, এরা ছিল মদিনায় অবস্থানকারী সাহাবী। তো এইভাবে এই সাহাবীগণ সকলে মিলে যুদ্ধ করতে লাগলেন। ওয়াইংদামা বাদা আল মুসলিমুনা ইউতারিদুনা ফুলুল আল আদাই, এরপরে যখন মুসলিম সাহাবারা যখন এই মুশরিকদের ছত্রভঙ্গ একটি দলকে, পলাতক একটি দল, তাদেরকে যখন পিছন দিক থেকে ধাওয়া করতে লাগলেন, ওয়াইজ মাউন আল গনাইমা, তাদেরকে ধাওয়া করলেন এবং গনিমতের মাল তারা সংগ্রহ করতে লাগলেন। এরপরে রার রুমাতু মিন আলাল জাবালি, ওই যে 50 জন কোথায় আছে? জাবালে রুমাত পাহাড়ে, সেখানে যে আছে 50 জন, মনে আছে তো? ওই 50 জন দেখতেছে যে হাদাল ইংতিসর লিল মুসলিমিনা ওয়ান হিজাম আল মুশরিকিনা, ওই 50 জন ওখান থেকে দেখতেছে যে এখানে মুসলিমদের বিজয় হচ্ছে আর মুশরিকদের পরাজয়, তারা এটা লক্ষ্য করলো সেখান থেকে। এবং আরও লক্ষ্য করলো যে সাহাবারা গনিমতের মাল সংগ্রহ করছে, এটা তারা ওখান থেকে লক্ষ্য করলো। লক্ষ্য করার পরে ফাতারকু আমাকিনাহুম, তারা তাদের স্থান ত্যাগ করে ফেলল। অথচ তাদের সাথে কি কথা ছিল? তাদেরকে কি বলা হয়েছিল? তারা যেন তাদের স্থান থেকে কি না করে, সরে না দাঁড়ায়। অথচ তারা কিন্তু সেখান থেকে চলে আসলো। ওই যে দেখতেছে যে এখন তো মুসলমানদের বিজয় হয়ে যাচ্ছে, এই অবস্থা দেখে বুঝতেছো, তোমরা বুঝতেছো, তারা তখন সেখান থেকে চলে আসলো। وانطلقوا يجمعون الغنائم مخالفين امر رسول الله صلى الله عليه وسلم وامر اميرهم, তারা এভাবে গনিমতের মাল সংগ্রহ করতে লাগলো। তারাও এসে ব্যস্ত হয়ে পড়লো গনিমতের মাল সংগ্রহ করার জন্য। রাসূলের আনুগত্য, মানে রাসূল যে নির্দেশ দিয়েছিলেন এটাকে অমান্য করে, তাদের আমির যে নির্দেশ দিয়েছিল তাদের আমিরের নির্দেশ অমান্য করে তারা চলে আসলো ওখান থেকে। অথচ তাদের যে আমির ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাযী সাবাতা ফি মাহাল্লিহি, তিনি কিন্তু তার অবস্থানে, তার জায়গায় তিনি অটল রয়ে গেলেন, তিনি কিন্তু সেখান থেকে সরে গেলেন না। হাত্তা কুতিলা, যদিও পরবর্তীতে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছিলেন, তিনি শহীদ হয়ে গিয়েছিলেন পরবর্তীতে। এরপরে ফালাম্মা রাআ খালিদ ইবনে ওয়ালিদ নুজুলার রুমাতি, খালিদ ইবনে ওয়ালিদ যখন দেখলেন এই অবস্থা, যে সাহাবীগণ ওই যে 50 জন যে পিছনে ছিল ওই পাহাড়ে, ওরা যখন চলে আসলো, এই দৃশ্য যখন সে দেখলো, সে তখন কি করলো? তার দলবল নিয়ে আদা বিজাইশিহি, তার দলবল নিয়ে মুতাওয়াকন, বেষ্টন করে ফেললেন। কাদেরকে? এই মুসলিমদেরকে। জাইসাল মুসলিমিনা, তারা তখন মিনাল খলফি, মুসলমানদেরকে তারা পিছন দিক থেকে কি করলেন? বেষ্টন করে ফেললেন। ফাদাব্বাতিল ফাউজিয়ু ফি সুফুফিল মুসলিমিন, যে এরপরে মুসলমানদের মাঝে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়ে গেল। ওয়াকাতালা আহাদুল মুশরিকিনা মুসআব ইবনে উমাইর হামিলা লিওয়াইল মুসলিমিন, এরপরে ওয়াকাতালা আহাদুল মুশরিকিন, যে মুশরিকদের মধ্য থেকে একজন সে কতল করলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হামিলা লিওয়াইল মুসলিমিন, যিনি ছিলেন মুসলিমদের পতাকাবাহী। তিনি কি ছিলেন? মুসলিমদের পতাকাবাহী ছিলেন। সুম্মা আখাযা ইয়াসিহু, এবং সে চিৎকার করে বলতে লাগলো লাকাদ কাতালতু মুহাম্মাদান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি হত্যা করে ফেলেছি, আমি মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। এইভাবে সে চিৎকার করে বলতে লাগলো। মুহাম্মদকে, আমাদের নবীকে তিনি কি করলেন? হত্যা করে ফেললেন, এভাবে বলতেছে। বর্ণনায় এসেছে অনেক জায়গায় যে এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা আমাদের নবীজির মতো দেখতে ছিলেন, এজন্য সে মনে করেছে যে সে নাকি নবীকেই হত্যা করেছে, এমনটা সে চিৎকার করে বলতে লাগলো। ওয়া ইনদামা শাআন নাবাউ বাইনা সুফুফিল মুসলিমিন, এরপরে তো মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়ে গেল, এবং মুসলমানদের মাঝে যখন এই সংবাদটা যখন পৌঁছলো যে আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে, এরকম একটা খবর যখন তাদের মাঝে পৌঁছে গেল, ফারতাবাকু ওয়া তাজাআজামু, তারা তখন বিচলিত হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, বিভ্রান্ত হয়ে গেলেন। এবং ওয়া হাম্মা বা'দুল মুসলিমিনা বিররুজুই ইলাল মাদিনাতি, এবং তাদের মধ্যে এমনও দেখা গেল কয়েকজনকে তারা মদিনার দিকে যাওয়ার উপক্রম হয়ে গেল, তারা যুদ্ধ থেকে ফিরে যাওয়ার উপক্রম হয়ে গেল, আর কি ফিরে যাচ্ছে এরকম অবস্থা। ওই যে একটা দুঃসংবাদ শুনলো, নবীজির ইন্তেকাল। ওয়া বা'দা মুকতালি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আন আ'তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই যে অথচ মৃত্যুবরণ করেছেন কে? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহাদাত হয়েছে, শহীদ মর্যাদা লাভ করেছেন। তার এই শাহাদাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাওয়া আলী ইবনে আবি তালিব,
তার হাতে তিনি ইসলামের পতাকা তুলে দিলেন। ফাকাতালা কিতালান শাদীদা, তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে কঠোরভাবে তিনি যুদ্ধ পরিচালনা করলেন, যুদ্ধ করলেন। ওয়াকামাত বাকিয়াতুস সাহাবাতিল মাওজুদিনা হুনাকা বিবুতুলাতিহিমিন নাদিরা, যে বলা হচ্ছে এখানে যে অবশিষ্ট যে বাকি সাহাবীরা ছিল তারাও অত্যন্ত দূরদর্শিতার সাথে যুদ্ধ করতে লাগলেন। ইউকাতিলুনা ওয়া ইউদাফিউনা, অত্যন্ত সাহসিকতা, দূরদর্শিতার সঙ্গে, দক্ষতার সঙ্গে, বীরত্বের সাথে তাদের যে অভূতপূর্ব বীরত্ব তারা প্রদর্শন করলেন রণাঙ্গনে। ওয়াহিনা ইদিন ইস্তাতাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুশিক্কা তরিকা ইলা জাইশিহিল মুতাওয়াক, যে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে অবরুদ্ধ হয়ে যাওয়া যে সাহাবীগুলো ছিল তাদের দিকে তিনি তখন পথ তৈরি করে নিলেন তাদের দিকে। ফাআকবালা ইলাইহিম ফাআরাফাহু, তখন তিনি তাদের দিকে আসলেন, তাদের নিকটে। ফাআরাফাহু, তখন তাকে চিনে ফেললেন। কাব ইবনে মালিক নামে একজন সাহাবী, তিনি তাকে চিনে ফেললেন। ওয়া কানা আউয়ালু মান আরাফাহু, এবং তিনিই ছিলেন একমাত্র প্রথম ব্যক্তি যিনি প্রথমে আল্লাহর নবীকে দেখে চিনতে পেরেছেন। ফানাদা বা আলা সাউতিহি, যে তিনি তখন উচ্চস্বরে বলতে লাগলেন, ইয়া মা'আশারাল মুসলিমিন আবশিরু, হে মুসলিম সমাজ সুসংবাদ গ্রহণ করো। হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখনো আছেন, তিনি ইন্তেকাল করেননি, এটা একটা গুজব। এভাবে তিনি বলতে লাগলেন। ফাআশারা ইলাইহি আন ইয়াসমুতা ওয়া যালিকা লিআল্লা ইয়ারিফুল মুশরিকুনা মাওজিআ। ফাআশারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে ইশারা দিলেন আন ইয়াসমুতা, চুপ থাকার জন্য। ওয়া যালিকা লিআল্লা ইয়ারিফুল মুশরিকুনা মাওজিআ, যেন মুশরিকরা নবীজির অবস্থান সম্পর্কে যাতে বুঝতে না পারে, এজন্য নবীজি তখন ওই সাহাবীকে তখন নির্দেশ দিলেন যে তুমি আওয়াজ করিও না, কথা বলিও না বেশি, যাতে করে মুশরিকরা আমার অবস্থান সম্পর্কে বুঝতে না পারে। তো ফি হাদিহিল গজওয়াতি গলাবাল মুসলিমুনা আলাল মুশরিকিনা আউয়ালান, এই যুদ্ধে প্রথম অবস্থায় মুসলিমদের বিজয় হয়েছিল মুশরিকদের উপরে। কার বিজয় হয়েছিল? মুসলিমদের প্রথম অবস্থায়। কিন্তু পরবর্তীতে কি হলো? সুম্মা কুতিলা সাবউনা, যে 70 জন সাহাবী শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। সাবউনা রাজুলান ওয়া উসিবা সাবউনা মিনাস সাহাবাতি, আর 70 জন আহত হয়েছেন। লি সাবাবি তারকিহিম নিজামা হারবির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাআতিহি। এরকমটা কেন হয়েছিল? তারা নিয়ম ভঙ্গ করার কারণে, রাসূলের নির্দেশকে অমান্য করার কারণে তাদের এই অবস্থা হয়েছিল। ওয়াহাদিহিল ওয়াকিআতু তুআল্লিমুনা, তো আমরা এখন এই ঘটনা থেকে কি বুঝলাম? এটা এখন গ্রন্থকার বলছে এখানে যে আমরা এখন কি বুঝলাম এই ঘটনা থেকে, যে আন্না ইত্তিবা আল আমিরের অনুসরণ, আমিরের আনুগত্য করতে হবে। ওয়াল তিজামান নিজামি, এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে, নিয়ম নীতি আমাদেরকে বজায় রাখতে হবে। ওয়ামতিসাল আল আমরি, এবং নির্দেশ পালন করতে হবে। ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন, এবং তিনি বলছেন যে এগুলো মুসলিমদের জন্য, এই যে আমিরের আনুগত্য করা, এরপরে নিয়ম শৃঙ্খলা বজায় রাখা, নির্দেশ পালন করা, এগুলো হচ্ছে মুসলিমদের জন্য আবশ্যক। ফি মাজালাতিল হায়াতি ওয়া বিখাসাতিন আলা তালিবিন মিন তুল্লাবিল মাদ্রাসাতি, এবং গ্রন্থকার এখানে আরও উল্লেখ করেছেন যে বিশেষ করে জীবনে চলার ক্ষেত্রে, বিশেষ করে তিনি এখানে উল্লেখ করেছেন ছাত্রদের কথা, স্টুডেন্ট যারা লেখাপড়া করছো, যারা তোমাদের মতো মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, তোমাদের জন্য তিনি আরও বিশেষ করে উল্লেখ করেছেন যে বিশেষ করে স্টুডেন্ট ছাত্রদের জন্য এটা আবশ্যক। কি? যে লিআন্না ফাউজাহুম ওয়া নাজাহাহুম ফিল ইস্তিকবালি, তাদের ভবিষ্যৎ জিন্দেগিতে তারা সুফল অর্জন করার জন্য, সাফল্য পাওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য, ইয়াকিফু আলাল তিজামিন নিজামি, তাদের জন্য সফলতা অর্জন করার জন্য নিয়ম শৃঙ্খলার সাথে চলা, শাখসি ওয়াল ইজতিমাই, এবং সামাজিকতা, নিয়মানুবর্তিতা, এগুলো বজায় রাখা অত্যন্ত জরুরি, এটা তিনি উল্লেখ করেছেন। তো দেখো, খেয়াল করে, এই যে 50 জন সাহাবীকে পাহাড়ের উপরে রাখা হয়েছিল, তাদের কি এই পরাজয় পরবর্তীতে হতো? তারা যদি তাদের অবস্থানে থেকে যেত, হতো না পরাজয়। কিন্তু ওই যে তাদেরকে বলা হয়েছিল যে মুসলিমদের বিজয় হোক অথবা পরাজয় হোক, তোমরা তোমাদের অবস্থান ত্যাগ করবে না। কিন্তু তারা কি করলো? তাদের অবস্থান ত্যাগ করে বসলো। আর তাদের এই অবস্থান ত্যাগ করার কারণে মুসলিমদের একটা পরাজয় হয়ে গেল। তারপরও পরবর্তীতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুসলিমদেরকে সান্ত্বনা দিয়েছেন। আলী ইমরানের 139 সম্ভবত আয়াতটি, আল্লাহ বলেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে হে মুসলিম সমাজ, তোমরা বিচলিত হয়েও না, হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। ওয়া আনতুমুল আ'লাউন, আমি তোমাদেরই বিজয়ী ঘটাবো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হয়ে থাকো? মুমিন হয়ে থাকো। আর এই যুদ্ধটা ছিল এক ধরনের এমন, ওই যে প্রথমে দেখলা না যে কিছু মুনাফিক আলাদা হয়ে গেল। কি হয়ে গেল? 300 জন
আলাদা হয়ে গেল। তো এটাও একটা আল্লাহ তাআলার পরীক্ষা ছিল। পরের আয়াতে আল্লাহ বলেছেন আলী ইমরানের প্রায় 140 থেকে নিয়ে একেবারে 80-85 পর্যন্ত সবগুলোই শুধু এই উহুদ যুদ্ধের সম্পর্কে আয়াতগুলো নাজিল করা হয়েছে। তো তর্জমাগুলো পড়লেই তোমরা দেখলেই বুঝতে পারবা। এখন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি ইউমাহিসাল্লাহু আল্লাযিনা কাফারু ওয়া ইয়াহকুল কাফিরিন, যে এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদেরকে আলাদা করলেন, ছাঁটাই বাছাই করলেন, তাদের ঈমানকে পাকাপোক্ত করলেন, আর কাফেরদেরকেও তাদেরও পরিচিতি এখানে প্রকাশ পেয়ে গেল এক ধরনের। এটাও একটা আল্লাহ তাআলার এই ধরনের একটা পরীক্ষা ছিল। তো যাই হোক, অনেক লম্বা পড়ানো হলো আজকে নাকি? এটা 2 দিনে পড়ানো লাগতো। আচ্ছা যাই হোক, তোমরা এটা ভালো করে পড়বা, হ্যাঁ, এবার একটা পড়ে নিবা, বাংলা তর্জমাগুলো দেখে নিবা ভালো করে। আর ঘটনার সারমর্ম যেটা, এটা সকলে বুঝবা, এবং এই ঘটনার দ্বারা যেটা আমরা শিক্ষা পেলাম, যেটা আমাদেরকে শিক্ষা দিলেন গ্রন্থকার, এটা আমরা গভীরভাবে একটু খেয়াল করব। আর যে কথাগুলো বললাম যে সময়ের অপচয় করা যাবে না, সময়কে মূল্যায়ন করতে হবে, হ্যাঁ। আর এই যে আমির, তো তোমাদের এখন আমির বলতে কি, তোমাদের শিক্ষকগণ, গুরুজন যারা, তাদের তোমরা অনুসরণ করবা, তাদের আনুগত্য করবা, তাদের নির্দেশ পালন করবা, এভাবেই তোমরা তোমাদের জীবনকে গঠন করবা। এখন অনেক সময় দেখা যায় অনেক ছাত্র অনেক শিক্ষকের সঙ্গে করে কিছু বেয়াদবিমূলক আচরণ করে থাকে অনেক জায়গায়, বহু জায়গায়। তো শিক্ষককেও এরকম শিক্ষক হইতে হবে নাকি বলো? শুধু তোমাদের উপরে জুলুম করলেই, একচেটিয়াভাবে জুলুম করলেই হবে না, শিক্ষককেও এরকম শিক্ষক হতে হবে। আমি এখন ছাত্র চাই হুসাইন আহমদ মাদানির মতো, নিজে মাহমুদুল হাসান দেওবন্দি হব না, তাইলে তো হবে না। শিক্ষকও এরকম হতে হবে, ছাত্রও অটোমেটিক আল্লাহর মতে ভালো হবে। আমার জীবনে এরকম ছাত্র আমি পাই না যে আমার সঙ্গে বেয়াদবি করেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা পড়ে নিবা সকলে। তো এই আর কি, আর কেউ কিছু বলবে? তো আজকে এই পর্যন্তই নাকি? যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পড়াটা বোঝার, ভালোভাবে শেখার এবং বোঝার তৌফিক দান করুক। এটা তো আর দুনিয়ার সাধারণ কোনো, এটা তো একটা নবীজির আমরা একটা ঘটনা পড়লাম নাকি? এখানে নবীজির একটা আলোচনা হলো, এখানে সবও হবে। কি হবে? একটা নবীজির জীবনী একটা বললাম। সামনে আমাদের রবিউল আউয়াল মাস আসতেছে, নবীজির এই জন্মের যে মাস রবিউল আউয়াল মাস, সেই মাস আসতেছে। এখন এই মাসে নবীজির সিরাতের যত আলোচনা হবে তত সব। যেখানে আলোচনা হবে ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতেই থাকবে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর সুকিনা নাজিল হইতেই থাকবে। কথা বোঝো নাই? এইভাবে আমরা এগুলো পড়বো, জানবো, আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। তো সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।